সমস্যাগুলো প্রতিরোধে কি কি করণীয়? আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, যেমন আমরা সঠিক সময় খাবো, পরিমিত আহার করব, ফাস্ট ফুড বর্জন করব, সঠিক সময়ে ঘুমাবো, কম হোক বেশি হোক এক ধরনের শারীরিক পরিশ্রম যেটা বলি বা ফিজিক্যাল এক্সারসাইজ বলি এগুলো করব, যতটা সম্ভব স্ট্রেস, টেনশন এবং অ্যাংজাইটি থেকে দূরে থাকবো। এই কতগুলো জিনিস মানলে দেখা যায় যে 70% ক্ষেত্রেই কিন্তু পেশেন্টের আর এই ইরেকটাইল ডিসফাংশন বা যৌন সমস্যাগুলো কিন্তু হয় না। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এই বর্তমান আরবানাইজেশনের যুগে ভিটামিন ডি কিন্তু অনেক ডিপ্রাইভড। এই ভিটামিন ডি কিন্তু যৌন সমস্যা তৈরি করে। সো আমরা চেষ্টা করবো রোদে যাওয়ার, চেষ্টা করবো সামুদ্রিক মাছ খাওয়ার। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং চমৎকার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন সমস্যার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যেমন গাইনোকোমেশিয়া বলতে আমরা বুঝি পুরুষের বুকের শেপ যখন মেয়েদের স্তনের মতো হয়, সেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলে থাকি। তো আগে কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ ভাবা হতো না, কিন্তু এটা একটা সাইকোসোশ্যাল প্রবলেম। অর্থাৎ এটা নিয়ে দেখা যাচ্ছে উনি দিব্যি হাঁটাচলা করছেন ঠিকই, তার জীবন মরণ সমস্যা হচ্ছে না, কিন্তু উনি মনস্তাত্ত্বিকভাবে কিন্তু প্রচণ্ড রকমের ক্রিপল, সংকুচিত এবং সবসময় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করতেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।